আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান 5G বলা হয়, অনেকে এটি নেপিয়ার 5G বলে থাকেন। তো দর্শক, এটি মূলত গুয়াতিমালা ঘাস নামে সারা বাংলাদেশে এই ঘাসটি ব্যাপকভাবে পরিচিত। তো বর্তমান সময়ে এই ঘাসটির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এটি মূলত বর্তমানে আমাদের কাছে বেশ কিছু গুয়াতিমালা ঘাসের কাটিং রেডি হয়েছে এবং বর্তমানে আমরা এই ঘাসের কাটিংগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া শুরু করেছি। আপনারা যারা নতুন কিংবা পুরাতন খামারি যারা রয়েছেন, যারা এই আমেরিকান গুয়াতিমালা ঘাস চাষ করতে চান, তারা চাইলে আমাদের কাছ থেকে এই ঘাসের 100% পরিপক্ক এবং মোটা কাটিং সংগ্রহ করতে পারেন। বিশেষ করে গুয়াতিমালা ঘাসের কাটিং যারা লাগাবেন, তারা যদি পরিপক্ক কাটিং সংগ্রহ করতে না পারেন তাহলে কিন্তু এই কাটিং জার্মিনেশন হবে না। দেখেন দর্শক, এই ঘাসের কাটিংগুলো কিন্তু মোটা হয়, আর আমরা দীর্ঘদিন রেখে দেওয়ার ফলে এই কাটিংগুলো কিন্তু এখন বর্তমানে শক্ত হয়েছে। আপনারা হয়তো অনেকের মুখে শুনে থাকবেন গুয়াতিমালা ঘাসটি অনেক বেশি নরম, তবে এটা দীর্ঘদিন রেখে দিলে আস্তে আস্তে কিন্তু শক্ত হয়। আস্তে আস্তে যখন শক্ত হবে তখনই কিন্তু এই ঘাসের কাটিংগুলো পরিপক্ক হবে এবং পরিপক্ক কাটিং আপনি যখন রোপণ করবেন তখন কিন্তু এটি জার্মিনেশন হবে। তো দর্শক, এই গুয়াতিমালা ঘাসের দিকে একটি জার রয়েছে। এই ঘাসগুলো জার অনেক বড় হয়, দেখেন এই জারটি বিশাল বড় জার। এই ঘাসটি জার হয় অনেক বড়, যার কারণে আমরা অনেক বেশি দূরত্ব দিয়ে এই ঘাসগুলো রোপণ করি। বিশেষ করে আমাদের এই জমিতে 4 ফিট দূরত্ব দিয়ে রোপণ করেছি। তো আমরা যেহেতু কাটিংয়ের জন্য রেখে দেই, যার কারণে আমরা দীর্ঘ সময় রেখে দিতে হয়, যার কারণে 4 ফিট দূরত্ব দিলে সে একটা বরাট হয়ে যায়। তো আপনারা যারা গরু ছাগলকে কেটে খাওয়াবেন তারা 3 ফিট দূরত্ব দিয়ে লাগালেই কিন্তু সবচেয়ে বেটার হয়। তো দর্শক শ্রোতা, আপনি যদি এই আমেরিকান গুয়াতিমালা ঘাস চাষ করতে চান এবং এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান, পাশাপাশি আপনি যদি এই ঘাসের চারা সংগ্রহ করতে চান, আমাদের কাছে গুয়াতিমালা ঘাসের কাটিং এবং চারা দুইটাই রয়েছে। আপনি চাইলে চারা এবং কাটিং দুইটাই সংগ্রহ করতে পারেন।